ক্যাশ মেমো দিব, এনারা কমিট করেছেন। যদি কেউ না দেয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ওই কমিটিকে জানাবো, দেখবেন যে সবাই ক্যাশ মেমো দিবে। হ্যাঁ, ক্যাশ মেমো তারা দেওয়া যায়, আমরা অন্য দেখা যায় তারা তো নেই না। মূল্য তালিকা দেননি কেন? স্যার মূল্য তালিকা আসলে দিই নাই, যেহেতু ভুল হয়ে গেছে। ভুল হয়েছে, কারণ কি? কি কারণে দেননি? সেটা একটু শুনি আমরা। একদম ভিতরে মূল্য তালিকা স্যার আমরা তো মানে 12 মাস আর কি ওরকম মানে রাখেন, তার জন্য আর কি এখন দেওয়া হয় না। এখন যদি আপনি বলেন তাহলে আমি একদিন সময় দেন, আমি ব্যবস্থা করে রাখবো। আমারও সেফটি সার্টিফিকেট করতে আগে একদিন সময় দেন, আমি রাখবো। একটা ফোকাস করলে সমস্যা হবে না, আর অনেক দোকান আছে। আর সুযোগ থাকে না, না দিলে ইচ্ছে মতো দাম কম বেশি করা যায়, এই তো। সুপারি কত? 50 টাকা। মনে করেন আমার সাথে পুলিশ আছে, সাংবাদিকরা আছে, এই কারণে 750 হয়ে গেছে। না, আমরা এরকম বিক্রি করি। আবার এক বক্স নিলে আমরা 2100 টাকা বিক্রি করি, মানে 3 কেজির বক্স নিলে 2100 টাকা। এমনি খুচরা বিক্রি করলাম 750 টাকা বিক্রি করি। আর পাইকারি যেটা আর কি পাইকারি হিসাবে বিক্রি করলে 2100 টাকা বিক্রি করি। মূল্য তালিকা দিতে হবে, কি জানেন কি? জানতেন? ইনশাআল্লাহ স্যার কালকে জানতেন কিনা এটা? হ্যাঁ জানি। জানেন, তারপরে মানেননি, এটা ঠিক হয়নি। আজকেই দিবেন ইনশাআল্লাহ। খুব বেশি কষ্ট হবে না, না, কোনো কষ্ট নেই। ঠিক আছে? খেজুরের নাম, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য স্পষ্ট এইভাবে 3টা কলাম করবে। তার আগে ক্রমিক নাম্বার দিবেন, ক্রমিক নাম্বারে 1 2 3 এইভাবে চলে আসবে। খেজুরের নাম এরকম আসবে, তারপরে দাম কত, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, 4টে কলম করবে, তাহলেই হবে। আপনাকে যেহেতু এতবার আমরা বলে আসছি, এখানে মাইকিং করা হয়েছে, মত বিনিময় সভা করা হয়েছে, লিফলেট দেওয়া হয়েছে, অনেকবার আমরা অভিযানেও আসছি, মৌখিকভাবে বলা হয়েছে। সতর্কতা করে 500 টাকা জরিমানা আরোপ করা হবে আপনাকে।